আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজকে বেশি পছন্দ করে। যেই ব্যক্তি কাজ করে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাকে বলে, বান্দারে তুই আমার কাজটা করলি না যেন আমি আল্লাহকে তুই কিনে নিয়ে গেলি, অর্থাৎ আমি আল্লাহ তোর জন্য সব কিছুর জামিনদার, আমি আল্লাহ হয়ে গেলাম। আমরা কাজ পছন্দ করি না, কি বলেন? পছন্দ করি না? হ্যাঁ, কাজ দেখবেন আপনি একটা কামলা নিছেন, কামলা যদি কাজ না করেন বেতন দিবেন না, দিবেন? হ্যাঁ, আমাদের দেখেন অনেকেই এই রকমের ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এইটা আছে সেইটা আছে, কি ঠিক না? যদি কোনো মালিক, কোনো ফ্যাক্টরির মালিক একজন ইঞ্জিনিয়ার নিয়ে যাওয়ার পরে তারপরে বলে এই কাজটা তুমি করো। ইঞ্জিনিয়ার তো সে তো পাশ করে এক ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল কিছুই বোঝে না। এখন তাকে কি মালিক রাখবে? মালিক বলবে, বেটা নকল করে ইঞ্জিনিয়ার হয়েছস, কাজ পারো না, কিছু না, তোর আমি বেতন দিয়ে চলে যা, বলবে না? কিন্তু সাধারণ একজন মেকানিক সে কাজ পারে, প্র্যাকটিক্যাল কাজ পারে, কাজ জানাশোনা আছে, কাজ করে করে কি করছে, মালিকের খুশি করছে। মালিক ওই ইঞ্জিনিয়ারের চেয়ে তার চেয়ে বেশি বেতন দিয়ে তারা রাখছে, কি ঠিক না? তারা রাখছে না? পৃথিবীতে সবাই কাজ পছন্দ করে, আমরাও করি। যে কাজে কিছু না তাকে আমরা রাখি না, কি ঠিক না? কাজ যে পারবে তার মূল্যায়ন সব জায়গায় আছে, কি ঠিক না বে ঠিক? হ্যাঁ, কাজ। আমার আল্লাহ বলেন যে যে আমার কাজটা করবে, যেই বান্দা, ওই বান্দার সম্মান ইজ্জত আমার কাছে আছে। যে কাজ করবে না তার সম্মান ইজ্জত আমার কাছে নাই, কি ঠিক না? একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশে ছেলেদের বিবাহ করার সময় আমরা অনেকেই সুন্দরী, রূপসী, জ্ঞানী, শিক্ষিত, বংশীয় মেয়ে তালাশ করি না বাবা? করি নাকি? সুন্দরী প্রথমে করি, সুন্দরী, রূপ সুন্দর, তারপরে বংশীয়, তারপরে শিক্ষিত। এখন আপনি আপনার ছেলের জন্য একটা মেয়ে আনলেন, হ্যাঁ, সুন্দরী, রূপসী, জ্ঞানী, মানে সব কিছু আছে তার ভিতরে, কোনটাও বাদ নাই, বংশীয়। বাড়িতে আনছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন, গ্রামের সকলকে খাওয়াইছেন, ধুমধামের সাথে বিবাহ করাইছেন। একদিন দুই দিন গেছে, এরপরে যখন শাশুড়ি বলতেছে, বউ তুমি এই কাজটা করো দেখি, বলে আম্মা আমি পারি না, কি ঠিক না? এরপরে একদিন দুই দিন কোনো কাজই পারে না, রান্না বান্না করতে পারে না, ঘর ঝাঁটা দিতে পারে না, আত্মীয় স্বজনের মেহমানদারি করাইতে পারে না, সে শুধু ঘুমাইবে আর খাইবে। এখন শ্বশুর শাশুড়ি কয়, হায় হায় কি নিয়ে আসলাম, এত টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, এই একটা মেয়ে নিয়ে আসলাম, এই মেয়েটা দিয়ে কি হবে? সে তো রান্না বান্না করতে পারে না, কাজ করতে পারে না, কাউকে খাওয়াইতে পারে না, এই দিয়ে আমাদের ইজ্জত বাঁচবে না, মানুষ আমাদের কি বলবে, সি করবে, কি ঠিক না? আশেপাশে মানুষগুলো সবাই এখন কানাঘুষা করতে শুরু করলো যে এত ধুমধামের সাথে বিবাহ পড়াইলো, অনেক বংশীয় মেয়ে আনলো, কিন্তু সে একটা কাজও পারে না, এটা দিয়ে কি করবে, কি ঠিক না? সকলের কাছে এখন এই বউটা কি হয়ে গেল, ছেলের বউটা বোঝা হয়ে গেল, কি ঠিক না? বোঝা হয়ে গেল না? আর একটা কুৎসিত কালো মেয়ে, সে সব কিছু পারে, কাজ পারে, রান্না বান্না করা পারে, সবার খেদমত করতে পারে, আত্মীয় স্বজনদের আপ্যায়ন করতে পারে, মেহমানদারি করতে পারে, সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, সকলের সুন্দর সুন্দর জ্ঞান দিয়া সকলকে সুন্দর খুশি করতে পারে। এই মেয়েটা যখন প্রথম নিয়ে আসে তখন সবাই তাকে দিয়ে নাক ছিটকায়, কি ঠিক না? কালো মেয়ে আনছে, দেখতে সুন্দর না। তখন একদিন দুই দিন তিন দিন চলে যায়, 7 দিন চলে যায়, তখন সবাই তার কাজকর্ম দেখে, তার ব্যবহার দেখে খুশি হয়ে যায়, কি ঠিক না? তখন বলে এই মেয়েটা যদিও তার রূপ নাই, গুণ নাই, কিন্তু তার গুণটা আছে, সে এমন একটা মহিলা পৃথিবীতে দ্বিতীয়টা আর খোঁজ করে পাওয়া যায় না, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, দেখেন দুনিয়ার মানুষ যদি কাজকে পছন্দ করে, আমার আল্লাহ বলে আমিও কাজকে পছন্দ করি। আমার যে কাজ করবে, আমার যে আমল করবে, আমি আল্লাহ তার প্রতি খুশি থাকবো। যে আমার কোরআন তেলাওয়াত করবে, যে নামাজ পড়বে, যে হালাল খানা খাবে, যে তাকওয়া পরহেজগারি করবে, হ্যাঁ, যে আমার ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমার রসুলকে মহাব্বত করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দুনিয়ার কুৎসিত হোক আর যাই হোক, অজ্ঞান হোক, শিক্ষিত না হোক, তারপর ওই বান্দা আমার কাছে সকলের চেয়ে প্রিয়, ঠিক না? যখন সেই ব্যক্তি আমাকে কাজ দেখায়, তার ডিগ্রির দিকে তাকাই না, তার সার্টিফিকেটের দিকে তাকাই না, সে কত বড় আলেম, কত বড় উচ্চ মর্যাদার মুফাসসির, আমি তার দিকে তাকাই না, আমি তাকাই তার কর্মের দিকে। সুবহানাল্লাহ বলেন। সেই দরবারটা কোথায়? মাওলানা আজান কাসি রহমতুল্লাহর দরবার, যেখানে কাজের মূল্যায়ন করা হয়, যেখানে ডিগ্রির কোনো মূল্যায়ন নাই।
কারণ যে বেশি তাকওয়া পরহেজগারি দেখাবে, যে বেশি এই দরবারের ভিতরে ছোট হয়ে থাকবে, তার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যে বেশি কাজ করবে তার উচ্চ মর্যাদা হবে। সেই দরবারটা হলো মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার আমার অন্তর দেখে বিচার করবে, চেহারা দেখেও বিচার করবে না, সম্পদ দেখেও বিচার করবে না। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে কোরবানি করে দিয়েছেন, গুটাইয়ে নিয়েছেন। প্রত্যেকটা মুরিদকে এই সবক দিয়েছেন, বাবা নিজেকে নিজে গুটাইয়া নাও। নিজে যদি নিজেকে ছোট মনে করতে পারো, দুনিয়ায় না হোক কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে বড় করে দেবে। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, दाना जब खाक में मिल जाए गुले गुलजार बने। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা দিয়ে আপনার আমার ছবিগুলো তুলতে পারবেন না। কিয়ামতের মাঠে যখন আপনার আমার কোনো আমল নামায় কোনো নেক আমল থাকবে না, ফয়সালা হওয়ার এইরকম উপক্রম হয়ে যাবে, এই ব্যক্তি জাহান্নামী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল মায়াশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি লাশ পর্যন্ত দেখে নিব আমার বান্দার এইরকম কোনো উসিলা আছে কিনা, এইরকম কোনো বাহানা আছে কিনা। আমার বান্দা 1 মিনিটের জন্য আমি আল্লাহকে ভালোবাসছে, মহব্বত করছে, যেই ব্যক্তি আমাকে মহব্বত করছে, ভালোবাসেছে, জাহান্নামী হতে পারে নাই। ফেরেশতাদেরকে বলে দিবেন, হে ফেরেশতারা দেখো, তোমাদের সব কিছু তুমি খোঁজ করে দেখো, তালাশ করে দেখো, পাশাগুলো উল্টাইয়া দেখো, আমার এই বান্দা আমার কোন হক্কানি আলেম বা এইরকম আমার কোনো বন্ধুর মজলিসে বসছে কিনা, আমার কোরআনী মজলিসে বসছে কিনা। যে আমার কোরআনী মজলিসে বসবে সে আমি আল্লাহকে ভালোবেসে বসছে, যে আমার বন্ধু অলির সে মজলিসে বসবে সেও আমাকে ভালোবেসে বসছে, যে আমার নবী আমার রসুলের মজলিসে বসবে সেও আমাকে ভালোবেসে বসছে। ওই একদিনের জন্য যদি ভালোবাসা পাওয়া যায়, সেও জাহান্নামে যেতে পারবে না, যেহেতু আমি আল্লাহ জাহান্নাম কোন মুমিনদের জন্য আমি তৈরি করি নাই, আর জান্নাতকে আমি তৈরি করছি আমার বান্দাদের জন্য। আমি জান্নাত দিতে চাই, সব বান্দাগুলো জান্নাতে চলে যাক, আমি আল্লাহ এইটাই চাই। ওই বান্দার জীবন তালাশ করো তাড়াতাড়ি। এইরকম যখন একটা মজলিসের এইরকম একটা ছবি পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজসাদ সালাতাত বেরিয়া। তোমার জীবনে যদি একটু মুহূর্ত যদি তুমি কোনো ওলি আল্লাহ নেক আমলদারি আল্লাহ ওয়ালা মানুষের সাথে বসতে পারো, উঠা বসা করতে পারো, তুমি জেনে রাখো 100 বছর পেরিয়ে ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবে। মান সাররা আই ইয়াজলিস মা আল্লাহ ফালইউজলিস আহলুত তাসাউফ। কিতাবের ভিতরে আসছে, যদি তোমরা আল্লাহর সাথে বসতে চাও, উঠা বসা করতে চাও, আহলুত তাসাউফ যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের সাথে উঠা বসা করে, তাহলেই তোমরা আল্লাহর সাথে উঠা বসা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসগুলো কত দামি। একদিকে তো মজলিস দামি, আর একদিকে বিনা স্বার্থের মজলিস। এখানে কোনো ওই রকম খাওয়া দাওয়া নাই, কি ঠিক না? দোয়ার মাহফিলে আসছি, হ্যাঁ বিরিয়ানি খাইয়ে দেবো, এইটা খাইয়ে দেবো, আগেই থেকে নিয়ত করে আসছি। নিয়ত তো আগে থেকেই শেষ হয়ে গেছে, কি ঠিক না? হ্যাঁ আগে থেকেই শেষ হয়ে গেছে। ওখানে চলো ভাই বিরিয়ানি খাওয়াবে, গোস্ত খাওয়াবে, কিন্তু আল্লাহকে ভালোবাসার জন্য কোনো নিয়ত হয় না, কি ঠিক না? আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো নিয়ত হয়? আল্লাহ কয় তুই এই মজলিসে আসছো ওই বিরিয়ানি খাইতে, গরুর গোস্ত খাওয়াই তো শেষ হয়ে গেছে, আর কিছু নাই, কি ঠিক না? আর এই সমস্ত মজলিসে যখন কোনো বান্দা আসে, কোনো খাওয়ার জন্য আসে না, কি ঠিক না? কোনো খাওয়ার নিয়ত করে আসে না, কারণ এখানে খাওয়া কি? আলু কোরমা ভাত ডাল, কি ঠিক না? যার চেয়ে আপনার আমার বাড়িতে অনেক ভালো ভালো খানা আছে, আছে না? আছে না? হ্যাঁ, এখানে যারা আসে তারা নিজেকে কোরবানি করে আসে, নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে আসে, কারণ এখানে কোনো লাভ নাই। এখানে লাভ হলো একটাই, ওই আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ। দোয়া করতে আসবেন, সেখানে কোনো বিনিময় থাকতে পারবে না, সেখানে কোনো স্বার্থ থাকতে পারে না, তাই আল্লাহ বেজার হয়ে যায়।
তুই তো আমার কাছে চাইতে আসে নাই, তুই তো এইসব মানুষের কাছে চাইতে, তাই মানুষের কাছেই চা, ঠিক না? কিয়ামতের মাঠে কিছু কিছু ব্যক্তি এমন নামাজিওয়ালা হবে, হ্যাঁ, একেবারে কপাল ঘষতে 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 কালো বানাই হারাই, দেখবেন কি ঠিক না? কালো বানাই বেলায় সবাই দেখে তাকে নামাজিওয়ালা বলবে, নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে যে এইরকম কেউ যদি মনে মনে নিয়ত করে আমি নামাজিওয়ালা হয়ে যাব, আমাকে সবাই মুসল্লি ডাকবে, আমাকে সবাই নেককার, আমাকে পরহেজগার মুত্তাকিন ভাববে, আমাকে সালাম দিবে, আমাকে ইজ্জত করবে, তার ইবাদত ওইখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তুই যেটা চাইছো ওই দুনিয়াতেই পাইছে, এরপর আর তোর জন্য কিছু নাই, কি ঠিক না? অনেক দানশীল ব্যক্তি, তাদের দান কোনো কাজেই আসবে না, কারণ তারা দান করছে মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, কি ঠিক না? আল্লাহ বলবে তোর দান একটাও কবুল হয় না, কারণ তুই যেটা চাইছো দুনিয়াতেই পাইয়া গেছো। তুই চাইছো মানুষের তোর দান গ্রহণ করে মারহাবা বলুক, সেই মারহাবা পাইয়া গেছে, কি ঠিক না? যা কিছু করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, যা কিছু করতে হবে বিনা স্বার্থে করতে হবে। আমি যা কিছু করি আল্লাহর জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এইরকম যদি তুই আমার কাছে আসতে পারো, ও বান্দা তুই ঘর থেকে বের হয়েছো, সাথে সাথে আমার ফেরেশতারা তোকে ইস্তেকবাল করে নূরের পর বিছাইয়া ওই মজলিস পর্যন্ত আসার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতারা তোদের সম্মানের সাথে আসার ব্যবস্থা করে দিছে, কি ঠিক না? এই জন্য পেয়ারে হাজিরিন, সব মজলিসগুলো মজলিস না। অনেক মজলিসগুলো হয় মেলা, অনেক মজলিসগুলো হয় কি, এগুলো হয় মেজবান। কিন্তু এমন কিছু মজলিস আছে যেগুলো আল্লাহ ওয়ালার মজলিস হয়, যেখানে মানুষ বিনা স্বার্থে আসে, কোনো লোভ লালসায় পরে আসে না, কি ঠিক না? এই জন্য পেয়ারে হাজিরিন, এই মজলিসটা হলো ওই রকম একটা মজলিস। এই মজলিসটা হলো দোয়ার মজলিস, এই মজলিসটা হলো দোয়ার কবুল হওয়ার মজলিস। আমি গুনাহগার, আপনাদের সামনে যে দাঁড়াইছে, আমিও দোয়া চাই। দোয়া প্রত্যেকের দরকার আছে না? বলেন, দোয়া দোয়া ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে আছে? হ্যাঁ, কেউ বেঁচে নাই। যেখানে দোয়া আছে আল্লাহর রহমত আছে, যেখানে দোয়া নাই আল্লাহর গজব আছে, কি ঠিক না? এই মজলিসগুলোর ভিতরে আল্লাহর রহমত আছে। এইটা হলো একটা রহমতের বস্তা। রহমতের বস্তা বোঝেন? আমরা ধান চাউল এগুলা বস্তায় ভরি না? তাই বস্তায় বললে এই যে ধানের ভিতরে কতগুলো চিটা হয় না, চিটা কি করে কৃষকরা আলোক করে রাখে, ওগুলোর কোনো দাম নাই, কি ঠিক না? আপনি যদি কাউকে বাজারে দিয়ে বলেন, ভাই আমার কতগুলো চিটে আছে তুমি কিনবা, তাহলে বেয়াকুব আর কারে কয়, কি ঠিক না? চিটে দিয়ে আমি কি করবো? ওগুলো দিয়ে তো রান্দাও যায় না, কি ঠিক না? ওগুলো কি রান্দাও যায় না, রান্না বান্না করাও যায় না, ওগুলো গরু তো খায় না, ওগুলো হাঁসে মুরগি তো এগুলোই খায় না খাদ্য হিসাবে। কি কে খায়? খায় না। তাহলে চিটা কি হয়? চিটার কোনো মূল্য নাই। কিন্তু ওই ধানের যে সময় আপনি বস্তা ভরছেন ধানগুলো, তার ভিতরে কিন্তু কিছু চিটা উঠে গেছে, কি ঠিক না? চিটা উঠে যাওয়ার পরে ওই চিটাগুলো কিন্তু আপনি আলোক করতে পারেন নাই। যখন বাজারে নিয়ে গেছেন, যখন মাপ দিছেন, মাপে ওই যে ধানগুলোর যেই 1 কেজিতে মনে করেন 50 টাকা, ওই চিটার কেজিও কিন্তু 50 টাকা হয়েছে, কি ঠিক না? মনে করেন ওই বস্তার ভিতরে 2 কেজি 3 কেজি চিটা উঠে গেছে, কি ঠিক না? ওই 3 কেজি চিটার দামও কি হয়ে গেছে? 150 টাকা হয়ে গেছে। চিটার কিন্তু দাম নাই, কিন্তু ধানের সাথে, চাউলওয়ালা ধানের সাথে উঠে যাওয়ার কারণে বস্তায় তারও মূল্য হয়ে গেছে, কি ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই রহমতের বস্তার ভিতরে তোর কোনো দাম ছিল না, তোর কোনো মান ছিল না, তুই একটা ছিল চিটার মতো। কিন্তু আমার এই চাউলওয়ালা ধানের মতো এই রহমতওয়ালা ব্যক্তিদের সাথে যখন এই রহমতের বস্তায় তুই উঠে গেছো, ও বান্দারে আমি তোকে সরাইতে পারি নাই। ওই রহমতওয়ালা বান্দাগুলোর সাথে সাথে আমি তোকেও রহমতওয়ালা বানাইয়া দিছি। হ্যাঁ, তোকেও রহমতওয়ালা বানাই দিছি, কি ঠিক না? যখন খরিদার ওই ধানগুলা নিয়ে যায়, কি ঠিক না? ধানগুলা নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যখন আবার করে, তখন কি ওই যেই ব্যক্তি বিক্রি করছে তার কি কোনো কিছু বলে? এই ভাই আপনি আমাকে চিটা দিচ্ছেন কেন? চিটা দিচ্ছেন, সে বোঝে যে এই রকমের ধানের সাথে কিছু চিটা উঠে আসে, কি ঠিক না? এগুলো কিছু করার নাই, কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফেরেশতারা আমার কিছু এরকম চিটাওয়ালা বান্দা আছে যার কোনো মূল্য নাই, কিন্তু সে যখন রহমতওয়ালা আমার বান্দাদের সাথে বসে যায় একাত্রে, বা ওই বস্তার ভিতরে উঠে যায়, তখন আমি আল্লাহ তাদেরকে রহমতওয়ালা বানাই দিই, কারণ তাদেরকে আর আলোক করার কোনো ক্ষমতা আমার নাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে এই মাহফিলে আসার দরকার না, বসার দরকার না? হ্যাঁ হ্যাঁ, আল্লামা আতা রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের ভিতরে লেখেন
যে এইরকম নুরানি কোরআনী মজলিসে বসলে আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দেয়। উনি একটা ঘটনা লিখতেছেন যে আমার এলাকার ভিতরে একটা যুবক ছিল জালিম, মানুষকে ক্ষতি করত, মানুষকে অপকার করত, জুলুম করত, মহিলাদের উপরে জুলুম করত। তার এই জুলুমের কারণে রাস্তায় মহিলারা পর্যন্ত বের হতো না। একদিন হঠাৎ করে ওই জালিম লোকটা মারা গেল এবং আমি স্বপ্নে দেখলাম ওই লোকটা জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, হাঁটাচলা করতেছে। আমি আশ্চর্য হয়ে ওই যুবককে বললাম, যুবক তুমি তো ছিলে জালিম, তুমি নামাজ পড়তে না, ইবাদত বন্দেগি করতে না, নাফরমানি করতে, মানুষের উপরে তুমি জুলুম করতে, তারপরও তুমি কিভাবে জান্নাতের বাসিন্দা হলো তুমি একটু আমাকে বলো। ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর কথা সত্যি, কিন্তু আমি এইরকম একটা মজলিসের ভিতরে ওয়াজ হইতেছে, তখন একজন মাওলানা বলতেছে আজকে এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। হুজুর আমি তখন ওই মজলিসে বসে গেলাম, ওই মজলিস শেষ হওয়ার পরে যখন আসতেছি হুজুর তখন আমি ইন্তেকাল করলাম। ইন্তেকাল করার পরে আমি দেখি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের উসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এমনও তো হতে পারে কি ঠিক না, যে এখানে আল্লাহওয়ালাও থাকতে পারে কি ঠিক না। আল্লাহওয়ালা কি কারো গায়ে লেখা থাকে ভাই বলেন? আল্লাহওয়ালা আমরা নামাজ পড়লেই মনে করি অনেক কিছু করে ফেলছি, কিন্তু না, আল্লাহওয়ালা কারো গায়ে লেখা থাকে না, কারো বংশে লেখা থাকে না, কারো কিছুতে লেখা থাকে না। এমন কিছু কিছু লোক আছে যারা মানুষের কাছে প্রকাশ পায় না, প্রকাশ হয় না, প্রচার করে না, সে যে ইবাদত বন্দি করে সে চুপে চুপে মানুষ যাতে না বুঝে এইরকম ইবাদত বন্দি করে, এইরকম আল্লাহকে মানে, আল্লাহর হুকুমগুলো পালন করে। আর ওই ব্যক্তি এমন আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার মানুষ চিনে না, আল্লাহ চিনে, তাকে গদ্দিনিসীন বানায় দেয় কি ঠিক না। কোন দরবারে আছে? প্রত্যেকটা দরবারে দেখবেন পীরের ছেলে পীর হয় কি ঠিক না। পীরের ছেলে পীর হয়, তার যোগ্যতা থাকুক আর না থাকুক। জিজ্ঞাসা করলে কি বলে যে আমার বাবা আমাকে খেলাফত দিয়ে গেছে কি ঠিক না, এরকম বলে না, খেলাফত দিয়ে গেছে। আরে খেলাফত কি হাতের মোয়া? খেলাফত তো আনতে হয় আল্লাহর কাছ থেকে কি ঠিক না। আল্লাহ ছাড়া কাউকে খেলাফত দিতে পারে কেউ? কোনোদিন পারে না কি ঠিক না। মানুষ মানুষকে খেলাফত দিতে পারে না কি ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফত আসতে হয় কি ঠিক না। আর এই রকমের চুপি 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 কি করছে, সে আল্লাহকে ভালোবাসতে মোহাব্বত করছে ঠিক না। কিন্তু সেই দরবারটা কোথায়? মাওলানা আজম গাছী রহমতুল্লাহ দরবার কি ঠিক না। পীরের ছেলে পীর হয় না, পীরের ছেলে পীর হয় না, কে হয়? এই সমস্ত মুরিদানে কেরামের ভিতরে যে আল্লাহকে বেশি ভয় করছে, তাকওয়া পরহেজগারি করছে, আল্লাহ তাকে নিযুক্ত করে, তাও কেউ দাবি করতে পারে না। স্বপ্নের মাধ্যমে এমন এক ব্যক্তিকে বলে দেয় বা দেখাইয়ে দেয়, এইরকম করে তারপর সে খলিফা নিযুক্ত হয়। সুবহানাল্লাহ। হুজুর মাওলানা আজম গাছী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, কে হবে এই দরবারের গদ্দিনিসীন পীর সাহেব? এক একজন মনে করছে হুজুর তো আমাকে বেশি ভালোবাসতে, মনে হয় আমি হব এই দরবারের গদ্দিনিসীন। অমুকজন মনে করতেছে আমি হুজুর বেশি বেশি ওয়াজ নসিহত করতাম, আমি মনে হয় এই গদ্দিনিসীন হব, আমি হলাম বড় আলেম, আমি মনে হয় গদ্দিনিসীন হুজুর কেবলা হব। এইরকম করে করে সবাই চিন্তা করছেন, না না, এমন একজন ব্যক্তি গদ্দিনিসীন হুজুর কেবলা বলেন, যার জীবনের কোনো পরিচয় ছিল না, যাকে মানুষ কোনো মূল্যায়ন করত না, যারে মানুষ কোনো পরিচয় দিত না, ওই ব্যক্তি মানুষের সাথে কোনো মহরম ছিল না, কোনো পরিচিত ছিল না, নিজে নিজে আজান দিত, নিজে নিজে মসজিদ পরিষ্কার করত, খেদমত করত, আর আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলেছেন দুনিয়ার কোনো মানুষ জানে নাই, আমার আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী গদ্দিনিসীন হুজুর বানাইয়া ওনাকে সকলের কাছে প্রকাশ করে দিয়েছেন। তিনি হলেন আমাদের হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি কি ঠিক না। হ্যাঁ, আমরা ইতিহাস জানি, ওই সময় অনেক বড় বড় মাওলানারা ছিল না ভাইজান? অনেক বড় বড় মাওলানা ছিল। মাওলানা ইদ্রিস সাহেব ছিলেন কোথার? হযরত বড় পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আওলাদ, সেও গদ্দিনিসীন হয়েন নাই কি ঠিক না। কিন্তু একজন গদ্দিনিসীন হয়েছেন কে? একজন মুয়াজ্জিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কি ঠিক না, যিনি আজান দিতেন। তাহলে এই জিনিসটা কে জানতো? আল্লাহ জানতো, দুনিয়ার কোনো মানুষ জানতো না কি ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা গদ্দিনিসীন করছেন।
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে, তোমার ধন আছে, সম্পদ আছে, ছেলে সন্তান আছে, অনেক আওলাদ পর্জন আছে, ও বান্দা, কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না একমাত্র যদি তোমার কলবটা, আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতে পারো, কলবে সালিম করে নিয়ে আসতে হবে। সেদিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিব, জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসল কি? আসল হলো মানুষের এই কলব, মানুষের এই আত্মা, অন্তর, এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এইটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, আপনি যতই ইবাদত গুজারি বান্দা হন না কেন, যতই তরিকতপন্থী হন না কেন, যতই শায়েখের আপনি বিশ্বস্ত হন না কেন, না, আল্লাহর কাছে আপনি কোনো এইরকম কোনো প্রিয় হইতে পারবেন না যদি আপনার আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। কি ঠিক না? আমরা ভাইরা অনেক সময় আমরা এরকম কি করি, একজনকে আরেকজনে দেখতে পারি না, হিংসা বিদ্বেষ করি। কি ঠিক না? যিনি, যার ভিতরে হিংসা থাকবে, যার ভিতরে কি থাকবে, হ্যাঁ, যার ভিতরে অহংকার থাকবে, গর্ব থাকবে, ফকর থাকবে, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু না, ওলি মানে কি? বন্ধু। আর আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলে, আল্লাহর মন মতো চলে, আল্লাহকে সবসময় সে স্মরণ করে, আল্লাহ ছাড়া কিছুই জানে না, কিছুই বোঝে না, সমস্ত কাজে আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যায়, ওই ব্যক্তি হয় আল্লাহর ওলি। আর ওই ব্যক্তি কি আল্লাহ পছন্দ করে, ওই ব্যক্তি কি আল্লাহ দুনিয়াতে ওলি বানাইয়া, ওই ব্যক্তিকে বন্ধু বানাইয়া কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ থাকতে পারবে না, কোনো মুসলমানের ভিতরে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না, তাহলে সে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ধরা খাই যাবে। কি ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না, কে সুন্দর, কে কালো, কে ধলা। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদের দিকে তাকায় না, কে বড় বড় টাকাওয়ালা, বড় বড় ব্যবসাওয়ালা, আল্লাহ তার দিকে তাকায় না। আল্লাহ তাকায় শুধু মানুষের এই কলবের দিকে, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। আর তাকায় তার নিয়াতের দিকে, নিয়াতটা খাঁটি আছে কিনা। আর তাকায় তার কাজের দিকে, কাজটা ঠিক মতো করে কিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজকে বেশি পছন্দ করে। যেই ব্যক্তি কাজ করে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাকে বলে, বান্দারে, তুই আমার কাজটা করলি না যেন আমি আল্লাহকে তুই কিনে নিয়ে গেলি, অর্থাৎ আমি আল্লাহ তোর জন্য সব কিছুর জামিনদার, আমি আল্লাহ হয়ে গেলাম। আমরা কাজ পছন্দ করি না? কি বলেন? পছন্দ করি না? হ্যাঁ, কাজ দেখবেন, আপনি একটা কামলা নিছেন, কামলা যদি কাজ না করেন বেতন দিবেন না? দিবেন? হ্যাঁ, আমাদের দেখেন অনেকেই এই রকমের ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এইটা আছে, সেইটা আছে। কি ঠিক না? যদি কোনো মালিক, কোনো ফ্যাক্টরির মালিক একজন ইঞ্জিনিয়ার নিয়ে যাওয়ার পরে তারপরে বলে, এই কাজটা তুমি করো। ইঞ্জিনিয়ার তো, সে তো পাস করে এক ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল কিছুই বোঝে না। এখন তাকে কি মালিক রাখবে? মালিক বলবে, বেটা নকল করে ইঞ্জিনিয়ার হয়েছ, কাজ পারো না, কিছু না, তোর আমি বেতন দিয়ে চলে যা, বলবে না? কিন্তু সাধারণ একজন মেকানিক সে কাজ পারে, প্র্যাকটিক্যাল কাজ পারে, কাজ জানাশোনা আছে, কাজ করে করে কি করছে, মালিকের খুশি করছে। মালিক ওই ইঞ্জিনিয়ার তার চেয়ে বেশি বেতন দিয়ে তারা রাখছে। কি ঠিক না? তারা রাখছে না? পৃথিবীতে সবাই কাজ পছন্দ করে, আমরাও করি। যে কাজে কিছু না তাকে আমরা রাখি না। কি ঠিক না? কাজ যে পারবে তার মূল্যায়ন সব জায়গায় আছে। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, কাজ। আমার আল্লাহ বলেন যে আমার কাজটা করবে, যেই বান্দা, ওই বান্দার সম্মান ইজ্জত আমার কাছে আছে। যে কাজ করবে না তার সম্মান ইজ্জত আমার কাছে নাই। কি ঠিক না? একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে ছেলেদের বিবাহ করার সময় আমরা অনেকেই সুন্দরী, রূপসী, জ্ঞানী, শিক্ষিত, বংশীয় মেয়ে তালাশ করি না বাবা? করি নাকি? সুন্দরী প্রথমে করি, সুন্দরী, রূপ সুন্দর, তারপরে বংশীয়, তারপরে শিক্ষিত। এখন আপনি আপনার ছেলের জন্য একটা মেয়ে আনলেন, হ্যাঁ, সুন্দরী, রূপসী, জ্ঞানী, মানে সব কিছু আছে তার ভিতরে, কোনটাও বাদ নাই, বংশীয়। বাড়িতে আনছেন,
অনেক টাকা পয়সা খরচ করছেন, গ্রামের সকলকে খাওয়াইছেন, ধুমধামের সাথে বিবাহ করাইছেন। একদিন দুই দিন গেছে, এরপরে যখন শাশুড়ি বলতেছে বউ তুমি এই কাজটা করো দেখি, বলে আম্মা আমি পারি না, কি ঠিক না? এরপরে একদিন দুই দিন কোনো কাজই পারে না, রান্না বান্না করতে পারে না, ঘর জাটা দিতে পারে না, আত্মীয় স্বজনের মেহমানদারি করাইতে পারে না, সে শুধু ঘুমাইবে আর খাইবে। এখন শ্বশুর শাশুড়ি কয় হায় হায় কি নিয়ে আসলাম, এত টাকা পয়সা খরচ করে, হ্যাঁ এই একটা মেয়ে নিয়ে আসলাম, এই মেয়েটা দিয়ে কি হবে? সে তো রান্না বান্না করতে পারে না, কাজ করতে পারে না, কাউকে খাওয়াইতে পারে না, এই দিয়ে আমাদের ইজ্জত বাঁচবে না, মানুষ আমাদের কি বলবে, সি করবে, কি ঠিক না? আশেপাশে মানুষগুলো সবাই এখন কানাঘুষা করতে শুরু করলো যে এত ধুমধামের সাথে বিবাহ পড়াইলো, অনেক বংশীয় মেয়ে আনলো, কিন্তু সে একটা কাজও পারে না, এটা দিয়ে কি করবে, কি ঠিক না? সকলের কাছে এখন এই বউটা কি হয়ে গেল, ছেলের বউটা বোঝা হয়ে গেল, কি ঠিক না? বোঝা হয়ে গেল না? আর একটা কুৎসিত কালো মেয়ে, সে সব কিছু পারে, কাজ পারে, রান্না বান্না করা পারে, সবার খেদমত করতে পারে, আত্মীয় স্বজনদের আপ্যায়ন করতে পারে, মেহমানদারি করতে পারে, সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, সকলের সুন্দর সুন্দর জ্ঞান দিয়া সকলকে সুন্দর খুশি করতে পারে। এই মেয়েটা যখন প্রথম নিয়ে আসে তখন সবাই তাকে দিয়ে নাক ছিটকায়, কি ঠিক না? কালো মেয়ে আনছে, দেখতে সুন্দর না। তখন একদিন দুই দিন তিন দিন চলে যায়, 7 দিন চলে যায়, তখন সবাই তার কাজকর্ম দেখে, তার ব্যবহার দেখে খুশি হয়ে যায়, কি ঠিক না? তখন বলে এই মেয়েটা যদিও তার রূপ নাই গুণ নাই, কিন্তু তার গুণটা আছে, সে এমন একটা মহিলা পৃথিবীতে দ্বিতীয়টা আর খোঁজ করে পাওয়া যায় না, কি ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ দেখেন, দুনিয়ার মানুষ যদি কাজকে পছন্দ করে, আমার আল্লাহ বলে আমিও কাজকে পছন্দ করি, আমার যে কাজ করবে, আমার যে আমল করবে, আমি আল্লাহ তার প্রতি খুশি থাকবো। যে আমার কোরআন তেলাওয়াত করবে, যে নামাজ পড়বে, যে হালাল খানা খাবে, যে তাকওয়া পরহেজগারি করবে, হ্যাঁ যে আমার ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমার রসুলকে মহাব্বত করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দুনিয়ার কুৎসিত হোক আর যাই হোক, অজ্ঞান হোক, শিক্ষিত না হোক, তারপর ওই বান্দা আমার কাছে সকলের চেয়ে প্রিয়, ঠিক না? যখন সেই ব্যক্তি আমাকে কাজ দেখায়, তার ডিগ্রির দিকে তাকাই না, তার সার্টিফিকেটের দিকে তাকাই না, সে কত বড় আলেম, কত বড় উচ্চ মর্যাদার মুফাসসির, আমি তার দিকে তাকাই না, আমি তাকাই তার কর্মের দিকে। সুবহানাল্লাহ বলেন। সেই দরবারটা কোথায়? মাওলানা আজান কাসী রহমতুল্লাহর দরবার, যেখানে কাজের মূল্যায়ন করা হয়, যেখানে ডিগ্রির কোনো মূল্যায়ন নাই। কারণ যে বেশি তাকওয়া পরহেজগারি দেখাবে, যে বেশি এই দরবারের ভিতরে ছোট হয়ে থাকবে, তার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, যে বেশি কাজ করবে তার উচ্চ মর্যাদা হবে। সেই দরবারটা হলো মাওলানা আজান কাসী রহমাতুল্লাহ আলাইহির দরবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনার আমার অন্তর দেখে বিচার করবে, চেহারা দেখেও বিচার করবে না, সম্পদ দেখেও বিচার করবে না। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজান কাসী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে নিজে কোরবানি করে দিয়েছেন, গুটাইয়ে নিছেন। প্রত্যেকটা মুরিদকে এই সবক দিয়েছেন, বাবা নিজেকে নিজে গুটাইয়া নাও। নিজে যদি নিজেকে ছোট মনে করতে পারো, দুনিয়ায় না হোক কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে বড় করে দেবে। মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, दाना जब खाक में मिल जाए गुले गुलजार बने। তুমি যদি বড় হইতে চাও, তোমার হাস্তি, তোমার সমস্ত কিছু গর্ব, গরিমা, ফকর, যা কিছু আহমিকে, যা কিছু সব মিটাইয়া দাও। এমন ভাবে মিটাইয়া দাও যেমন একটা দানা, যেমন একটা বীজ মাটির নিচে চলে গেলে ওই মাটির সাথে যেমন মিশে যায়, মিশে যাওয়ার পরে তার কাছ থেকে একটা গাছের চারা উৎপন্ন হয়। যখন সেই গাছের চারা থেকে এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে, ফুলে ফুলে বন ভরে যায়, তখন সমস্ত মানুষের মনের একটা খুশি আসে, তখন সবাই এই বাগানটা দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মিটাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি বড় হতে পারবে না, মিটাই দিতে হইবে। হ্যাঁ, কিতাবের ভিতরে আসছে একজন আল্লাহর ওলি দুনিয়াতে মানুষকে যতটুকু উপকার করতে পারে, যতটুকু তার চেয়ে বেশি করতে পারে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পরে। কবরে যাওয়ার পরে ওই আল্লাহর ওলি মানুষের আরো বেশি উপকার করতে পারে।
বলবেন হুজুর কেমন কথা বললেন, কবরে যেয়ে কি করতে পারে? অনেকে বলি না আমরা, কবরে যাওয়ার পরে মাটি হয়ে যায়, কিছুই থাকে না, কি আর করতে পারে? না, কবরে যাওয়ার পরে আল্লাহর ওলির বহু গুণ, কোটি কোটি গুণ শক্তি আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেখেন, বট গাছের ছোট বিচিটা, ঠিক না, সরিষার দানার চেয়েও ছোট, ওই বিচিটা যখন মাটিতে চলে যায়, ঠিক না, ওই বিচিটা থেকে একটা গাছ উৎপন্ন হয়, প্রকাণ্ড বট গাছ, কি ঠিক না? আর এই বট গাছটা যখন এইরকম আজকে বর্তমানে যেমন গরম পড়তেছে, মানুষ দূর দূরান্ত থেকে বট গাছের নিচে ছায়া পায়, কি ঠিক না, বসে একটু বাতাস খায়, একটু আরাম পায়, ঠিক না? কেননা ওই বিচিটা সে মাটির সাথে নিজেকে মিটাই দিছে, মাটির সাথে চলে গেছে বিদায় তার এই শক্তিটা বেড়ে গেছে, সে মানুষকে উপকার করতে পারছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও কিন্তু কবরে যাওয়ার পরেও কি করতে পারে? তারা মানুষের উপকার করতে পারে, কি ঠিক না? আল্লাহর ওলিরা কবরে জিন্দা না মুর্দা করেন? জিন্দা। কেন জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দা রাখছেন। যদি জিন্দাই না থাকতো, আমরা কবরের কাছে যাইয়া সালাম দিই, মৃত্যু ব্যক্তিকে কি সালাম দেওয়া যায় আছে বলেন? মৃত্যু ব্যক্তিকে সালাম দেওয়া যায়? এক ব্যক্তি মৃত্যুবরণ করছে, ঘরে শোয়াইয়া রাখছে, সবাইকে আইয়া তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালাম, অমুক সাহেব সালাম দেয় না। যখন কবরে যায়, কবরের পাশে যাওয়ার পরে আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা কবরের পাশে যাইয়া বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারে সালাম দিবেন? কবরবাসীদেরকে সালাম দিবেন, কি ঠিক না? এটা রাসূলের হাদিস না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। তাহলে সালাম দেওয়ার পরে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? সালামের জবাব দেওয়াটা ওয়াজিব না, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেওয়াটা কি ওয়াজিব। কোনো ব্যক্তিকে সালাম দিলে যদি সে উত্তর না দেয়, কানে যদি শোনে সালাম দিতে উত্তর না দিলে সে গুনাহগার হবে, কি ঠিক না? গুনাহগার হবে। কিন্তু সালাম না দিলে গুনাহগার হবে না, কিন্তু সালাম দিছে কানে শুনলে ওই ব্যক্তির জবাব দেওয়াটার ওয়াজিব হয়ে যায়, না দিলে গুনাহগার হয়ে যায়, কি ঠিক না? তা আমরা যে কবরবাসীকে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসী যদি মৃত্যু থাকে তাহলে তো সালামের জবাব দিতে পারবে না, তাই আমরা তাদেরকে, মৃত্যু ব্যক্তিকে কেন সালাম দিব? দরকার আছে কিছু? আল্লাহর রাসূল বলে না না, মৃত্যু ব্যক্তিকে সালাম দেবে তারা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আছে 1003 পৃষ্ঠার ভিতরে একটা হাদিস, সেখানে আল্লাহর রাসূল বলেছেন যে তোমাদের পরিচিত অপরিচিত ব্যক্তি তোমরা যদি জানো এখানে একটা মুসলিমের কবর আছে, সেখানে যাইয়া তোমরা সালাম দিবা। আর ওই সালাম দেওয়ার পরে ওই সালামের জবাবটা তোমাদেরকে দেওয়ার জন্য ওই কবরে যদি ওই ব্যক্তির রুহুটা নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত গতিতে রুহুটা ওই কবরে পাঠিয়ে দিয়া তোমার সালামের জবাবটা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। তোমাকে সালামের জবাবটা দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন সাধারণ মানুষ যদি সালাম দেওয়া যায়, সে যদি ওয়ালাইকুমুস সালাম যদি বলে, কবর থেকে সালাম দেওয়াও দোয়া আর উত্তর দেওয়াও দোয়া, কি ঠিক নেবে? ঠিক, উত্তর দেওয়াও দোয়া না? তাহলে একজন আল্লাহর ওলির কবরের পাশে যদি আপনি সালাম দেন, আল্লাহর ওলি যদি আপনার সালামের জবাবে যদি বলে, আল্লাহ ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার উপরে সালাম বর্ষণ করেছে তার উপরে তোমার রহমত নাজিল করো, তো ওলি আল্লাহর দোয়াকে আল্লাহ কবুল করে না? অবশ্যই ওই দোয়া কবুল করে আল্লাহ আপনাকে ঈমানদার বানাইয়া, আপনাকে ঈমানওয়ালা বানাইয়া আপনাকে দুনিয়া থেকে নিয়ে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কি ক্ষমতা আছে না? আছে নাকি? তবে সেই রকম ওলি আল্লাহ হইতে হবে, সেই রকমের ওলি আল্লাহ হইতে হইবে। ওলি আল্লাহ হওয়ার জন্য, ওলি আল্লাহ হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়, ওলি আল্লাহ হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়।